রাহুকে থামানোর সাধ্য তো কারো নেই, বরং রাহু হলো নিজের মন মর্জির মালিক। কখন সে কি করে দেয় সেটি কেউ বলতেও পারে না। কলিযুগে এর মতো পাওয়ারফুল গ্রহ সেরকম নেই বললেই চলে, কারণ কলিযুগে তার গুণ আরো 4 গুণে যেন বেড়ে গিয়েছে। তাই তো কলির রাজা রাহুকে বলা হয়। এই রাহুদেব 2025-এর 23শে নভেম্বর সে গিয়ে বসেছে, মানে সে তো বসে রয়েছে তার কমফোর্ট জোনেই আগে থেকেই, মানে কুম্ভ রাশিতে। তার মিত্র গ্রহ শনির রাশি মূল ত্রিকোণ রাশি কুম্ভ, তাতে রাহুদেব বসে রয়েছে। এবার 23শে নভেম্বর কি হয়েছে? 23শে নভেম্বর ওই দিন রাহু তার নিজের নক্ষত্র শতভিসাতে বসেছে, এবং এই যে শতভিসাতে বসেছেন এটি বসে থাকবেন 3রা জুলাই 2026 পর্যন্ত। তারপরে সে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। তার মানে সে কিন্তু রাশি চেঞ্জ করছে না, সে 3রা জুলাইয়ের পরে সে কেবল নক্ষত্র চেঞ্জ করছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, 23শে নভেম্বর 2025-এ রাহুদেব সে যদি শতভিসায় চলেই আসে, তাহলে সেই নিয়ে কথা আজকে বলবার মতন কি হয়েছে? অবশ্যই কথাটি বলবার মতন আজকেই হয়েছে। এর কারণ রাহুদেব এখানে বসে তো রয়েছেন ঠিকই, এই যে 3টি মাস যে রাহুদেব এখানে সময়টি কাটালেন, এই 3টি মাস রাহুদেব তো নিজেকে প্রিপেয়ার করেছেন। এবার সে পুরোপুরি সক্ষম তার নিজের পাওয়ারটি দেখানোর জন্য। আর এই পাওয়ার দেখবে কারা? 12টি রাশি, প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা নিজেদের জীবনে রাহুর পাওয়ারটিকে দেখবেন। রাশিচক্রের ব্যালেন্স রাশি তুলা, কারণ এ স্থান পেয়েছে কালপুরুষের ব্যালেন্স ঘরে, মানে সপ্তম ঘরে। তুলা রাশি আপনাদের জন্য রাহুদেব বসে রয়েছেন আপনাদের ঠিক পঞ্চম ঘরে, মানে তুলা রাশি আপনাদের জীবনের রহস্যময় অপ্রত্যাশিত কিছু পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এই সময় এই যে 6টি মাস আপনাদেরকে জ্ঞান দেবে, আপনাদেরকে নলেজ দেবে, এবং নলেজটি বিভিন্ন দিকে কিনতে হবে। যে যেদিকের মানুষ সেই দিকে আপনি নলেজ তো প্রচুর গেইন করবেন, তার সাথে বহু দিকেই আপনাদের জ্ঞান কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের প্রতিভা এবার কেবল আপনার পর্যন্তই সীমিত থাকবে না, এবার সমাজ দেখবে, লোকে আপনার প্রতিভাকে দেখে স্যালুট করবে আপনাকে। একটি বড় সুযোগ এই 6 মাসের মধ্যেই আপনারা পাবেন, যার দ্বারা আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে, জীবনের দিকই যেন বদলে যাবে। তুলা রাশির প্রত্যেকটি জাতক জাতিকা দেখবেন আপনাদের অর্থ কিন্তু বাড়বে, মানে আপনি আজকে যে রোজগারই করুন না কেন, আপনাদের রোজগার কিন্তু অবশ্যই বাড়তে আপনারা দেখবেন। কিন্তু শেয়ার মার্কেটে যারা পয়সা ইনভেস্ট করবেন বলে ভাবছেন, সেই ক্ষেত্রে আমি তো বলবো সাবধান, কারণ বড় সড়ো কোনো ইনভেস্ট করলে কিন্তু বিপদ হতে পারে। কারণ আপনারা হাতে তো টাকা পাবেন, কিন্তু টাকা পেলেন এবং লোভের বশীভূত হয়ে বেশি মুনাফা লাভের আশাতে আপনারা বড় সড়ো ইনভেস্ট তো করে দিলেন, কিন্তু দেখা গেল আপনাদের পুরো টাকাটি জলে গেল, পুরোপুরি টাকা কিন্তু চলে গেল, ঠকে আপনি যেতে পারেন। তাই সেই ক্ষেত্রে যথেষ্ট সাবধান আপনাদেরকে কিন্তু আগে থেকে হতে হবে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, রাহুদেব আপনাদের সম্পর্কের মধ্যে মাধুর্যতা যেন অদ্ভুতভাবেই নিয়ে আসবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদেরকে বলবো মাঝে মধ্যেই ভুল বোঝাবুঝি আপনাদের কিন্তু হবে, কোনো থার্ড পার্সন আপনাদের মধ্যে আসতে পারে এবং আপনারাও কিন্তু নিয়ে আসতেই পারেন। দেখুন, ব্রেকআপ হবার সম্ভাবনাটিকেও একেবারে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই সতর্ক আপনাদেরকে এই সময়ই হতে হবে। আর নিজেদের প্রেম সম্পর্ককে যদি বিবাহতে রূপান্তরিত করবার জন্য পরিবারের সাথে কথা বলবেন বলে ভেবে রাখছেন, তাদেরকে বলবো থেমে যান।
এই সময়টি একেবারে সেজন্য কিন্তু ঠিক নয়। আপনাদের সন্তানদের কারণে আপনাদের কিন্তু চিন্তা বাড়তে পারে। তাদের উপরে বিশেষ কোনো সমস্যা আসতে পারে, বিশেষ করে তাদের শরীর খারাপ হতে দেখা যাচ্ছে। দেখুন, বিশেষ যে ভয় পাওয়ার মতন কিছু আছে তা নয়, ছোটখাটো বিষয় ঘটতে পারে, কিন্তু কিছু না কিছু কিন্তু অবশ্যই ঘটতে দেখা যাচ্ছে। যারা চাকুরিজীবী রয়েছেন, আপনাদের হঠাৎ করে প্রমোশন হতে দেখা যাবে। যারা লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের হঠাৎ করে বড় কোনো সুযোগ কিন্তু চলে আসতে দেখা যাবে। এই সময় কিছু চাপ, কিছু মানসিক অশান্তি আপনাদের পেতে দেখা যাবে, যার কারণে অনিদ্রাজনিত সমস্যায় আপনাদেরকে ভুগতে দেখা যাবে। যে কারণে অবশ্যই যোগ অভ্যাস করুন, নিয়মিত প্রাণায়াম আপনারা কিন্তু করুন। স্কিনে কিছু র্যাশ, কিছু ইচিং, কিছু অ্যালার্জি হতে দেখা যাবে, ড্রাইনেস হবে স্কিনে। দেখুন, চুল পড়বার সমস্যা কিন্তু বাড়বে, পেটের রোগও হতে দেখা যাবে। দেখুন, শুরুর দিকে কিন্তু পেটের রোগটি বিশেষভাবে ধরা না পড়লেও পরে কিন্তু ধরা পড়বে। দেখুন, বড় কিছু না হলেও সমস্যা কিছু না কিছু আপনাদের সাথে কিন্তু লেগে থাকবে। পড়াশোনা করবার প্রতি ইচ্ছে আপনাদের জন্মাবে। আপনাদের দেখা যাবে যে যে কোনো কম্পিটিশনে আপনারা পার্টিসিপেট করবেন। সবচেয়ে বেশি চাকরির এক্সাম যারা দিচ্ছেন, তাদের জন্য অবশ্যই সময়টি ভালো। যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চান, বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে, যারা কম্পিউটার নিয়ে পড়তে চান, আপনাদের জন্য অবশ্যই সময়টি শুভ। দেখুন, আপনাদের মধ্যে আধ্যাত্মিক যে চেতনা, সেটি কিন্তু বাড়বে। আপনারা গুহ্য থেকে গুহ্য জ্ঞান দেবেন এই আধ্যাত্মের উপরে। জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র বিষয়ে আপনাদের কিন্তু রুচি বাড়বে। দেখুন, আপনাদেরকে দেখা যাবে যে কোনো এমন ব্যক্তি আপনার জীবনে এলো, কোনো সৎ উপদেশকারী ব্যক্তি, কোনো গুরুরূপে কেউ আপনার জীবনে আসতে পারে। তার দ্বারা কোনো মন্ত্র শক্তি আপনি পেতে পারেন। আপনাদেরকে দেখা যাচ্ছে যেমন করে হোক আধ্যাত্মের দিকে আপনাদের এগিয়ে নিয়ে যাবে কিন্তু এই রাহুই। এই সময় সে আপনাদেরকে কিন্তু ঠিক এই পথে নিয়ে যাবে। দেখুন, তুলা রাশি, আপনাদের জন্য সময়টি কিন্তু একেবারে খুব পারফেক্ট। এমন সুযোগ আসবে যা জীবন আপনাদের কিন্তু বদলে দেবে, এবং আপনারা সুযোগগুলিকে ইউটিলাইজও করে নিতে পারবেন। এই সময় প্রত্যেকটি তুলা রাশির ব্যক্তি, আপনারা ছোট বাচ্চা যারা নিডি, যাদের দরকার রয়েছে, তাদেরকে শিক্ষা সংক্রান্ত বস্তু যেমন বই, খাতা, পেন এসব তাদেরকে দান করুন। এটি আপনাদের জন্য অবশ্যই কিন্তু লাভজনক হবে। তার সাথে পঞ্চমে রাহু জনিত যেটুকু আপনাদের বাধা থাকবে, সেই কারণে আপনারা দুস্থ শিশু যাদের প্রয়োজন রয়েছে, তাদেরকে ওষুধই দান করুন। অবশ্যই আপনার জীবনের বাধা, আপনার সন্তানের জীবনের বাধা, সমস্ত কিছু কিন্তু এর মাধ্যমেই দূর হয়ে যাবে। নমস্কার।